Lights, camera, action. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। আমরাও ভালো আছি। তো আজকে একদম ডিফারেন্ট জায়গা থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। ইউজুয়ালি এটা আমার ঘর না, একদমই না, না আমার বাপের বাড়ি, না আমার শ্বশুর বাড়ি। তো আমি এখন কোথায় আছি? আমার পিসিমণির বাড়ি। কেন এসেছি, কিসের জন্য এসেছি, পুরোটাই জানতে পারবে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। দিন থেকে ভেবেছিলাম যে কবে এই দিনটা আসবে। হয়তো এক্সাইটমেন্টটা কম আছে, কারণ অলরেডি অনেক দিন ধরে এইগুলো মানে আমি ফেস করে আসছি, তাই। বাট আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড এই কালকের দিনটার জন্য। কালকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, আমি খুবই এক্সাইটেড। কাল কী হতে চলেছে তোমরা দেখতে পাবে, এখন বলবো না, পরে বলবো, দেখতে থাকো। আর হ্যাঁ, এখানে দুজন মানুষের সাথে আমি তোমাদের পরিচয় করাবো, যারা আমার থেকেও বেশি ফেমাস এখানে। ওয়েট, আচ্ছা আজ হচ্ছে পরের দিন সকালে, মানে যেই দিনের কথা বলছিলাম, আজ হচ্ছে সকালবেলা। চোখের এটা ইগনোর করো, কারণ কাল রাতে প্র্যাকটিস করেছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম যে এটা তুলতে ভুলে গেছি, শুয়ে পড়েছি। আর রাত্রেবেলা মেহেন্দি করেছি, কালারটা দারুণ সুন্দর এসছে। ফেক নেলস করেছিলাম, বাট আমার ঠিক অতটাও ভালো লাগেনি, তাই তুলে দিয়েছি। এখন উঠবো, একটু ব্রেকফাস্ট করব, দেন টিফিনও ক্যারি করব, তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Excited? Boom! Tension? Nervous? Chalo. আচ্ছা, আমি একটা কথা বলি যে আমার ঠান্ডা লেগেছে খুব পরিমাণে, নাক বন্ধ আর গলাটাও ধরে রয়েছে। ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে, আর তার থেকেও বেশি প্রবলেম তোমাদের হতে পারে আমার গলার আওয়াজটা শুনতে, কারণ একটু কর্কশ টাইপের লাগতে পারে। বাট কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। এখান থেকেই প্রসেসটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি মেকআপের। সো বেসিক্যালি আমার পিসিমণি একটা মেকআপের কোর্স কমপ্লিট করেছে, ডেমনস্ট্রেশন ক্লাস পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এই দিন ছিল আমাদের না, পিসিমণির ফাইনাল এক্সাম ডে। সো অ্যাজ আ মডেল আমি গেছিলাম ওখানে। তো কিছু ভালো জিনিস আর কিছু খারাপ জিনিস আমি বলছি, প্লাস আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করছি। বিয়ের আগে তেমনভাবে প্রফেশনালি করা হয়নি, বলতে পারো আমার লাইফে প্রফেশনালভাবে অ্যাজ আ মডেল যাওয়াটা এটাই আমার ফার্স্ট। সো হিউজ এক্সপিরিয়েন্স হয়েছে, পুরোটা বলবো, একটু করে শুনতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। তো মেকআপ ওই দিন তো করবো আমি জানতাম, তাই আগের দিন থেকে আমি স্কিন কেয়ার প্লাস স্কিনের উপর মানে যতটা ঠিকঠাক করা যায় আমি এরমভাবে প্রিপারেশান নিয়েই গেছিলাম। তো মেকআপে কোনো প্রবলেম হয়নি।
পিসিমণি যেহেতু অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছিল আমার ওপর, তো সেই কারণে সবথেকে বেশি প্রবলেম হয়েছিল আমার চুলের ওপর, কারণ আমার চুলটা অনেকটাই বড়। আর পিসিমণি আমার ওপরে করেছিল রিসেপশন ব্রাইড প্লাস অ্যাডভান্স হেয়ার স্টাইল করার চেষ্টা করেছিল। পার্সোনালি যদি আমায় জিজ্ঞাসা করো, আমি বলবো যে সি ইজ অ্যামেজিং। মানে রিসেন্টলি কাজ শিখে কেউ যে এত সুন্দরভাবে কাজ করতে পারে, তুমি যদি পিসিমণির হাতের কাজ না দেখো, মানে তোমরা যদি পিসিমণির হাতের কাজ না দেখো তো তোমরা জানতেই পারবে না। অ্যাজ আ ক্লায়েন্ট যদি আমাকে রেট দিতে বলো আউট অফ 10, আই উইল গিভ দেম 8.5 আই গেস। কারণ রিসেন্টলি কাজ শিখে যদি এত সুন্দর সাজাতে পারে, দেন কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেল তো জাস্ট বোম একদম। যাই হোক, একটা আলাদাই ইনস্টিটিউট এটা, মেকআপ পুরো এই ওয়ার্ল্ডটা, পুরো কমিউনিটি একটা আমার খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আলাদাই। আর ওখানে আরও অনেকেই ছিল, কারণ পিসিমণির ব্যাচে তো অনেকেই রয়েছে যাদের একসাথে এক্সাম চলছিল। অনেকে সুন্দর সুন্দর ব্রাইড সাজিয়েছে, আর অনেকে মুসলিম ব্রাইড, আরও অনেকে অনেক কিছু সাজিয়েছে। বাট একটা কথা বলতেই হয় যে ওখানে যারা ছিল প্রত্যেকে খুবই হাম্বল অ্যান্ড মানে খুবই ফ্র্যাঙ্ক। স্পেশালি টিনাদি, আমি জানি না টিনাদি আমার ভিডিও দেখবে না, বাট ওকে মিস করা যায় না। পুরো সেশনটা আমি শুধু ওর দিকেই তাকিয়েছিলাম, কারণ একটা মানুষ এত মিষ্টি কী করে হতে পারে। যাই হোক, নতুন জায়গা, সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছিল। আর এর পরে অনেক কিছু আছে যেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও পিসিমণির সাথে ডেফিনেটলি করতে পারো। আমি ডেফিনেটলি সাজেস্ট করবো তোমাদের পার্সোনালি, কারণ আমি নিজের উপর তো ট্রাই করেছি, তাই তোমাদের আমি সাজেস্ট করতেই পারি। অনেকেই আছে যারা বেশি ইনভেস্ট করতে পারবে না, বাট একটা সুন্দর লুক চাও, তো তারাও নিশ্চয়ই কানেক্ট করতে পারো পিসিমণির সাথে। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো অ্যান্ড ফেসবুক লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে কানেক্ট করতে পারো। আর এরপরে শুরু হবে আমাদের লাইভ সেশন, মানে ওখানে যিনি ম্যাম ছিলেন ওনার একটা লাইভ সেশন ছিল, প্লাস কিছু শ্যুট ছিল, ফটোশ্যুট, ভিডিওগ্রাফিও ছিল। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। আর হ্যাঁ, এরম লুকে আমাকে কেমন লাগছে সেটা আমাকে জানিও, কারণ রিসেপশানে আমার তেমন কোনো পিকচার নেই ভালো। এতক্ষণ পর ফাইনালি শ্যুটটা কমপ্লিট হলো। এবার ড্রেস চেঞ্জ করবো, মেকআপ রিমুভ করবো, দেন সোজা বাড়ি চলে যাবো। হাই, গুড মর্নিং। তো আগের দিন বাড়ি ফিরে আর তেমনভাবে ভিডিও করা হয়নি, আজ হচ্ছে তার পরের দিন। আমি স্টিল পাপুয়ারেই রয়েছি, চোখের নিচ থেকে এখনও কাজল ওঠেনি, কারণ জানি না, আমি কাল ওয়াইপস দিয়ে মুছেছি, মেকআপ রিমুভার ইউজ করেছি, স্ক্রাব করেছি, দেন তারপরে ওঠেনি। যাই হোক, মুখটা তাও ঠিক আছে, আর চুলের অবস্থা খুবই খারাপ, কারণ কাল প্রচণ্ড পরিমাণে স্প্রে ইউজ করা হয়েছে। আমি এক্সাইটমেন্টে ছুটে হয়তো বলতে ভুলে গেছি যে কাল কী ছিল। কাল ছিল বাপুদের, মানে আমার পিসিমণির মেকআপ ক্লাসের ফাইনাল এক্সাম, মানে ডেমনস্ট্রেশন ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, তো কাল ফাইনাল এক্সাম ছিল। তো সেই কারণে মডেল লাগতো, আর আমি অ্যাজ আ মডেল ওখানে গেছিলাম। দারুণ আমি পিকচার আর ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেইছো। আর মেহেন্দির কালারটা খুব গাঢ় হয়েছে। যাই হোক, এখনও পর্যন্ত আমি এখানে আছি। আজ দুপুরে খেয়ে দিয়ে বাড়ি যাব, মানে কলকাতা যাব। তার জন্য ব্যাগ, ওই ব্যাগটাতেই আমার সব কিছু হয়ে গেছে, ওতে জিনিসপত্র রাখা আছে, আর বেরোবো।
অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ঠান্ডা পড়ে গেছে, এখন বাজে 8:15। আমি এই ঘুম থেকে উঠলাম কারণ ঠান্ডা পড়ে গেছে। কাল প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, আর এখনও ঘুম ঘুম ভাব আছে। যাই হোক, সমীরণ ওখানে একাই আছে, তো আমাকে তো যেতেই হবে। জানি না ভিডিওটা কেমন হয়েছে, কি বৃত্তান্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ অনেক কষ্ট করে এত বড় বড় ভিডিওগুলো এডিট করতে হয়। আমি তো প্রফেশনাল না, তাই খুবই প্রবলেম হয় আমার। যাই হোক, এখন ব্রাশ করব, ব্রেকফাস্ট করব, নিচে যাব, সবার সাথে বসে একটু আড্ডা দেবো, আর তারপর রেডি হয়ে বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা, এটুকুই বলবো। আর হ্যাঁ, লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। পাপু হচ্ছে, পিসিমণি হচ্ছে নতুন মেকআপ আর্টিস্ট, নতুন না মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, রিসেন্টলি 2টো কোর্স কমপ্লিট করলো। তো তোমরা যদি কেউ চেয়ে থাকো যে ওর সাথে কন্ট্যাক্ট করতে, তোমরা করতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এখানে বা ডেসক্রিপশানে, যেখান থেকে হোক তোমরা নাম্বার পেয়ে যাবে। আর যারা যারা আমার কন্ট্যাক্ট লিস্টে আছে তারা তো পেয়েই যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারো। দারুণ সুন্দর সাজায়। আমি চেয়েছিলাম একটা রিসেপশন লুক করতে, কারণ আমার রিসেপশনে তেমন কোনো পিকচার নেই না, মানে আমি চেয়েছিলাম রিসেপশন পিকচারগুলো মানে আমার দরকার ছিল। তো সেই কারণেই পিসিমণি রিসেপশন লুক করে দিয়েছিল, আর দারুণ হয়েছিল। চুল, মেকআপের বেশ, মানে পার্সোনালি আমিও তো একটু জানি মেকআপ নিয়ে, তো মেকআপের বেশটা মারাত্মক সুন্দর হয়েছিল, কোনো কথা হবে না। হয়নি পাঁশকুড়ার, তো আশেপাশে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও তো প্লিজ করতে পারো। আর আমার সামনে আরও 2জন রয়েছে যাদের তোমরা যদি দেখো তোমাদের ভালো লাগবে, দাঁড়া দেখাচ্ছি। ভিডিওটা এতটা পর্যন্তই। আমি কলকাতায় চলে এসেছি অ্যান্ড এভরিথিং ইজ ফাইন। ভিডিওটা এডিট করতে বসে দেখলাম যে এক্সাইটমেন্টের চোটে আমি একটা কথা অনেকবার করে বলে ফেলেছি, সো একটু দেখে নিও কষ্ট করে। তো বেশি বকবক করবো না। আমি মুখে একটা সিরাম লাগিয়েছি, যার জন্য একটু তেলের ভান্ডার লাগতে পারে। আমি টায়ার্ড খুবই, তার জন্য মুখটা এমন লাগতে পারে, সো বিয়ার উইথ মি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। রিসেন্টলি চ্যানেলে কোনো ব্লগ দেখতে পাবে না আই থিঙ্ক, কারণ এই ভিডিওটা এডিট করে পোস্ট করতে আমার 12 বছর লেগে যাবে। যাই হোক, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমি সুপার টায়ার্ড। এখন একটু রেস্ট নেব, ঘুমোবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনের জন্য বাই।